মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে জাপানে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশের পর মুখ খুলেছে জাপান। মার্কিন বাহিনীর সদস্যদের জড়িত থাকা যৌন নিপীড়নের ঘটনাগুলো সহ্য করা যায় না বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া। কড়া ভাষায় হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। জাপানে মার্কিন বাহিনী দ্বারা যৌন নিপীড়নের 5টি ঘটনা সামনে এসেছে। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকা কামিকাওয়া। তিনি বলেছেন, আমি মনে করি এই ঘটনাগুলো এমন যা সহ্য করার মতো নয়। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে সম্প্রতি মার্কিন বাহিনীর সদস্যদের হাতে যৌন নিপীড়নের ঘটনা বেশ বেড়েছে। এ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির অধীনে জাপানে অন্তত 50,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এসব সেনার বেশিরভাগই রয়েছে জাপানের দক্ষিণ পশ্চিমের দ্বীপ ওকিনাওয়াতে। এর আগে বুধবার জাপানে প্রধানমন্ত্রী পরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেন, গত বছর জাপানে মার্কিন বাহিনী দ্বারা সংঘটিত 5টি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। এর অর্ধেকই হয়েছে ওকিনাওয়াতে। 4 জুলাই যৌন নিপীড়নের এই ঘটনার প্রেক্ষিতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকা কামিকাওয়া আরও বলেন, এই ধরনের ঘটনায় স্থানীয় কমিউনিটিতে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। এই ঘটনা এমন কিছু যা হওয়া উচিত নয়। এই ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। যখন আমি ভুক্তভোগীদের কথা ভাবি, একজন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি এতে গভীরভাবে ব্যথিত হই। যৌন নিপীড়নের এই ঘটনায় শতাধিক জাপানি নাগরিক রাজধানী টোকিওতে বিক্ষোভ করেছেন। এর আগেও ওকিনাওয়াতে মার্কিন সেনা ও ঘাঁটি সরানোর দাবিতে বহুবার আন্দোলনমুখর হয়েছেন দ্বীপসহ দেশটির বাসিন্দারা। এদিকে মার্কিন সামরিক বাহিনী জাপানে কয়েক ডজন নতুন যুদ্ধবিমান পাঠাচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেন্টাগন জানিয়েছে, যৌথ বাহিনীর জন্য $10 বিলিয়ন উন্নতিকরণ অংশ হিসেবে এই যুদ্ধবিমান পাঠানো হচ্ছে। আগামী কয়েক বছরে যুদ্ধবিমান পাঠানো চলমান থাকবে। পেন্টাগন আরও বলেছে, এটি মার্কিন জাপান জোটের সম্পর্ক জোরদার করবে, আঞ্চলিক প্রতিরোধ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাও বাড়াবে। সিএনএনের খবর অনুসারে আধুনিকীকরণের পরিকল্পনায় জাপানের মিসাওয়া বিমান ঘাঁটিতে 48টি পঞ্চম প্রজন্মের F-35A যুদ্ধবিমান এবং ওকিনাওয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ার কাদেনা বিমান ঘাঁটিতে 36টি নতুন F-15EX যুদ্ধবিমান মোতায়েন করা হবে। যুক্তরাষ্ট্র বলেছে, জাপানে যৌথ বাহিনীর সবচেয়ে অত্যাধুনিক কৌশলগত বিমান মোতায়েন জাপানের প্রতিরক্ষা এবং একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে উভয় দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতি মার্কিন প্রতিশ্রুতি প্রদর্শন করবে। জাপান বলছে, দেশটিতে নতুন যুদ্ধবিমান ঘাঁটি স্থাপন করা হলে সেখানে যুক্তরাষ্ট্রের সক্ষমতা বাড়বে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।